রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। মৌলিক চাহিদা যেগুলি আছে একটি কল্যাণ রাষ্ট্রের অবশ্যই এই মৌলিক চাহিদাগুলি কনফার্ম করতে হবে জনগণের। এই বিষয়গুলি এখানে উঠে আসছে। পাশাপাশি সামাজিক এবং আর্থিক স্বাচ্ছন্দ্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠাও কল্যাণ রাষ্ট্রের মূল দায়িত্ব। আমাদের মনে রাখতে বিষয়টি নির্ভর করে। তবে এখানে মূল্যবান মতামতের যে বিষয়গুলি উঠে আসছে, শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করা, শিশুদের শিক্ষা নিশ্চিত করা, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, সর্বোপরি দুর্নীতি মূলোৎপাটন করা, দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন, অসহায় পিছিয়ে পড়া যারা সামাজিক জনগোষ্ঠী তাদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় এনে মূল যে ধারায় নিয়ে আসা, এভাবে প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই উল্লেখ করেছে। এই আড্ডার মাধ্যমে আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। আমি সম্মানিত জেলা প্রশাসক স্যার এখানে আছেন, উনিও বলেছেন একটি কথা, যেটি যে আড্ডার মাধ্যমে যে প্রস্তাবগুলি আসছে, আমাদের কিছু ঘাটতি আছে, এই ঘাটতির বিষয়গুলি আসছে, এগুলি পরিপূর্ণভাবে নোটডাউন করা হয়েছে। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা মানুষ আছে এখানে কিন্তু সবাই সমতার ভিত্তিতে কথা বলার একটা পরিবেশ পেয়েছে, এটিও কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয়। এই বিষয়টি কিন্তু সমাজে করার একটি অধিকার দিতে হবে। তো আমি একজন করে যদি বলি যে কে কি বলেছে সেটি অনেক দীর্ঘায়িত হবে। আমি আমার কথা এভাবেই শেষ করব, যেমনি ভাবে একটি পরিবারের গার্ডিয়ান বা অভিভাবক তার পরিবারের প্রতিটি নাগরিকের একটি সমৃদ্ধ এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করে রাষ্ট্রকে উন্নতি চরম শিখরে নিয়ে যাওয়া। তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রত্যেকের যার জায়গা থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকা আছে। আমি যদি আমার কথা বলি, আমি একজন সাধারণ কর্মচারী। এই সাধারণ কর্মচারী হিসেবেও কিন্তু আমার অনেক ভূমিকা আছে। যেমন ধরেন আমি সততা, আমি আমার দায়িত্ব আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পালন করব। পাশাপাশি সব জায়গায় আমার কাজে করবে স্বচ্ছতা থাকবে। সবাইকে আমি বলবো যে দেখেন আমার কাজ করতে কোনো যদি অস্পষ্টতা থাকে প্রতিরোধ করেন, আমার জায়গায় আমি স্বচ্ছ থাকবো। এই প্রতিটি নাগরিকেরই কিন্তু কিছু না কিছু করার আছে। তো আমি এই বলে শেষ করছি, আজকে এই সমাজ সেবা দিবসে যে আড্ডার মাধ্যমে মূল্যবান মতামত বা পরামর্শ, কমেন্টস যাই বলে এগুলিকে আমরা কার্যকর ভূমিকায় নিয়ে যেতে চাই। এগুলির জন্য সম্মানিত জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা জেলা প্রশাসন এবং আমরা কাজ করতে সুন্দর জায়গা আমরা লক্ষ্মীপুরকে নিয়ে যাব। এই হোক আমাদের ধন্যবাদ। আজ জেলা প্রশাসক লক্ষ্মীপুর, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং NGO ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহের সৌজন্যে আমরা এই আড্ডাটি উপস্থাপন করলাম। সকল অতিথিকে কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি উদ্যোগের মাধ্যমে আজকে এই উপজেলা পরিষদ মিলনায়তনের যে আমাদের কর্মসূচি সেটির সমাপ্তি টানবো এবং এই পর্বটি পরিচালনা করার জন্য আমি উপপরিচালক সমাজ সেবা কার্যালয়কে অনুরোধ করছি। উপস্থিতি, আড্ডা কেমন লাগলো আপনাদের? আড্ডা ভালো লেগেছে? সবাই আড্ডা দিয়েছেন তো? আমরা লক্ষ্মী, তবে তারা যে এত চমৎকার আড্ডাবাজ এটি কিন্তু আজকে বুঝতে পারলাম। আপনারা একমত তো? সবাই আপনারা আমাদেরকে এখানে যারা সবাই মিলে আড্ডা দিয়েছে, জোরে একটা করতালি দেই সবাই সবার জন্য। আমরা যেন এভাবে আড্ডার মাধ্যমে চমৎকার সব সুপারিশ মালা পাই, চমৎকার কাজ যেন করতে পারি। এখানে যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে, আমি আজকে যে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশে, ওয়াকাথন নামে একটি প্রতিযোগিতা, এটি আমরাও আসলে এর আগে শুনিনি এই নামে, কিন্তু আজকে চমৎকারভাবে লক্ষ্মীপুরে আমাদের অনুষ্ঠিত হলো। আমি পুরস্কারটা পরে বলবো, আপনাদের এখানে আসার জন্য এখানে শুধু নামগুলো ঘোষণা করব। আপনারা সামনে থাকবেন, কম্বল এবং এই হুইল চেয়ার বিতরণের পরে পুরস্কারটি দিব। যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি শুধু নামগুলো ঘোষণা করছি, কে কোন অবস্থানে সেটি এখন বলবো না। আপনারা সামনে আসতে পারেন। যাতে ফাতেমা কবির, তারপরে স্মৃতি, ফাতেমা কবির আছেন, তারপরে স্মৃতি, তারপরে নাইমা, এই তিনজন কাছে থাকবেন। কে কোন অবস্থান আমি এখনই বলছি না। মহিলাদের মধ্যে ফারজানা মাহি নাসরিন, তাবাসসুম সাবেনা এবং ময়না আক্তার মঞ্চের কাছাকাছি একটু আসেন, সেই জন্য আমি নামগুলো ঘোষণা করছি। এরপরে রয়েছে পুরুষদের মধ্যে লোকমান হোসেন মোল্লা, হোসেন আহমদ, দেলোয়ার হোসেন।
তারপরে ছাত্র যারা পিয়াস হোসেন, ইয়াসমিন এবং রিফাত হোসেন, এরা একটু মঞ্চের কাছাকাছি থাকবেন। আপনাদের পুরস্কার রেডি আছে, আমরা ঘোষণা দিলে আপনারা নেবেন। অবস্থানগুলো স্যারের কাছ থেকে নেবেন। প্রধান যিনি প্রধান অতিথি তো নয়, আজকে যিনি প্রধান আড্ডাবাজ হিসেবে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি দিবেন পুরস্কার। আমরা এবারে কম্বল বিতরণে চলে যাই। একটি সংস্থা হিউম্যান এইড সোসাইটি রায়পুর, তাদের নিবন্ধন হয়নি কিন্তু তারপরেও তারা জাতীয় সমাজসেবা দিবসকে সার্থক করে তোলার জন্য কম্বল নিয়ে এসেছে। এরকম 5টি কম্বল আমরা দিব, 6টি মনে, তাই না? 6টি। আবু সাইদ, মৃত আজাহার আলী পিতা আবু সাইদ আছেন? আবু সাইদ সামনে চলে আসেন কম্বল নেওয়ার জন্য। হ্যাঁ, উনি তো আবার আছে বলতে একটু কষ্ট করে নিয়ে আসেন। হ্যাঁ, আবু সাইদ এখানে করে তোলার জন্য এইসব কার্যক্রম আমরা করবো। এরপরে আছেন আবুল কাশেম। আবুল কাশেম প্রস্তুত থাকেন। আবুল কাশেম, আবুল কাশেম, আবুল কাশেম, মোর্শেদ আলম, এরপরে মোর্শেদ আলম আসে, মোর্শেদ আলম, তারপরে মিলন, মিলন আপনি মিলন, মোর্শেদ আলম, মিলন আছে, মিলন, মিলন আছে। আচ্ছা, এরপর আবু তাহের আসেন, আবু তাহের, আবু তাহের, এবারে আরেকটি সংস্থা কোডে অত্যন্ত সুপরিচিত, হিউম্যান এইড সোসাইটি থেকে এটি নিবন্ধিত নয় কিন্তু তারা মোর্শেদ আলম, মোর্শেদ আলম আছেন, ওনাদের দিয়ে দেওয়া, ওনাদের দিয়ে আচ্ছা পরেরটা চলে হনুফা বেগম, এবারে হ্যাঁ কম হ্যাঁ আর নাই, ঠিক আছে। এরপর দেখুন ধন্যবাদ। প্রথম হেঁটে এসে দ্বিতীয় আমরা দেখেছি, আমি কিন্তু আসার পথে ভিডিও করতে করতে এসেছিলাম, দেখি যে কেউ দৌড়াচ্ছে, দুজন কিন্তু দৌড়েছে, কেউ আবার রিক্সায় উঠে পড়েছে, জানি না বিচার কেমন হয়েছে। প্রথমেই আমাদের ঐতিহাসিক সিরিজ জুলাই কন্যা, তৃতীয় হয়েছেন ফাতেমা কবির। আসুন, হ্যাঁ আসেন ফাতেমা কবির। ফাতেমা কবির, হ্যাঁ ফাতেমা কবিরকে আমাদের জেদেব ফারুকি সাহেব পড়িয়ে দিলেন। হ্যাঁ, এবারে স্মৃতি পিতা। আচ্ছা, আপনারা করতালি না দিলে তো হবে না, এত দৌড়ালো হাঁটলো, কত রকম ওয়াকাথন করলো, নাকি পুরস্কার সবার পেলে ভালো হতো? আচ্ছা, ভেরি গুড। এবারে নাইমা প্রথম হয়েছেন জুলাই কন্যা। ও আচ্ছা, অন্তে ছিল একই কথা। হ্যাঁ, আমরা দেখতে পেলাম, এবং আমার সাথে সবচেয়ে বেশি আড্ডা দিয়েছে এই যে ছোট্ট, অনেক ভালো আড্ডা দিয়েছে সে, একসাথে আছে। হ্যাঁ,
ভেরি গুড, জোরে একটা করতালি হলো। উনি সবচেয়ে বড় আড্ডাবাজ ছিল আজকে, মঞ্চে বসে আমি আড্ডা দিয়েছেন। এবারে আচ্ছা, ময়না আক্তার মহিলা ক্যাটাগরিতে, আচ্ছা ময়না আক্তার। এবারে তাবাসসুম সাবেরা দ্বিতীয় হয়েছে। তাবাসসুম সাবেরা, তাবাসসুম সাবেরা আছে? হ্যাঁ, তাবাসসুম সাবেরা আছে। ও বাবা, হ্যাঁ ভেরি গুড। ওটা কি? ও ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে ফারজানা মাহি নাসরিন, তো মহিলা যাক পুরস্কার পেয়েছে। হ্যাঁ, জোরে একটু করতালি দেন না, পুরস্কার পাচ্ছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র যারা আজকে, যাদেরকে ফোকাস, আমরা মঞ্চেও একদল আছেন, আমরা সবাই মিলে হ্যাঁ তাদের জন্য করতালি দিব খুব জোরে জোরে। রিফাত হোসেন তৃতীয় হয়েছে। রিফাত হোসেন, রিফাত হোসেন, রিফাত হোসেন তৃতীয় হয়েছে। এবারে মোহাম্মদ ইয়ামিন দ্বিতীয় হয়েছে। ইয়ামিন কোথায় আছেন? ইয়ামিন, আপনার মনোগ্রাফটা সহ থাকতে ভালো। হ্যাঁ, এইটা করেন, মানে ভালো লাগবে। হ্যাঁ, এবং মহামূল্যবান উপহার কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ ছিল যে অবশ্যই আমরা শক্তিশালী অস্ত্র উপহার দিব, বই, এর চেয়ে ভালো আর কিছু হয় না। হ্যাঁ, এবারে আমার পুরুষদের মধ্যে আচ্ছা, এবারে হোসেন আহমদ। স্যার, এটা কি মানে দুর্বল নাকি সবল? যদি তাড়াতাড়ি যায় তাহলে আমরা বলি খুব ভালো। এখন কি একটা জোরদার করতালি আশা করতে পারি সবার কাছ থেকে? যার হাত আছে তার কাছে দাবি আছে, জোর একটা করতালি দিল। আচ্ছা, ভেরি গুড। তারা কিছু স্যার দুটি স্টল দিয়েছে সামনে, আপনি দেখতে পেয়েছেন। চমৎকার, তারা কি মানব সেবামূলক কাজ করেছে। এবং আরেকজন লোককে আমি একটু এই মঞ্চ থেকে ধন্যবাদ দিতে চাই। এটি হলেন আমাদের সমাজসেবা, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের আসাদ ভাই, আসাদ চৌধুরী। উনি জেমস নামে একটি সংস্থা পরিচালনা। তবে এই আয়োজনে স্যার শর্ট থেকে আমাদের সাথে ছিলেন। পুরস্কারটা উনি মানে অ্যারেঞ্জ করে দিয়েছেন, তার জন্য আসাদ ভাই আছে কিনা জানি না, তার জন্য একটা করতালি আশা করি সবার কাছ থেকে। ধন্যবাদ। এবারে আমরা ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের একটু এগিয়ে গিয়ে করতে হবে, যেহেতু হুইল চেয়ার তো উঠানো যাবে না। প্রথমে নুসরাত জাহান মিহা, নুসরাত জাহান মিহাকে একটু দেখাই। আমি সেবা সাহায্য কেন্দ্র লক্ষ্মীপুর, আমার নাইমা জাহান চমৎকার একজন মানুষ এবং সে খুব ভালো ভালো কাজ করে। আমি একটু দয়া করে সাইডে যান। নাইমা, নুসরাত জাহান মিহা, এরপরে হলো আবুল খায়ের। তারপরে ইয়াসিন আরাফাত সিফাত, ইয়াসিন আরাফাত সিফাত। তারপরে হলো মোহাম্মদ রাজু, মোহাম্মদ রাজুকে, ও আচ্ছা ওরা বোঝে না, তাহলে আমি নামগুলো শুধু ঘোষণা করছি, আমরা তাদেরকে হস্তান্তর করছি। প্রাণকৃষ্ণ হাওলাদার, মোহাম্মদ আওলাদ হোসেন, মোবারক হোসেন, ইয়াসিন হোসেন, রাকিব হোসেন এবং হাজরা খাতুন। এই 10 জনকে আমরা আজকে সেবা সাহায্য কেন্দ্রের মাধ্যমে আমরা প্রতিবন্ধী সেবা সাহায্য, জাতীয় প্রতিবন্ধী
ফাউন্ডেশনের একটি সংগঠন যেটি জেলায় কাজ করে, নাইমা জান্নাত এটার কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছে। আমি এই মুহূর্তে স্যার আমি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম যে আজকের এবারে জাতীয় সমাজসেবা দিবসটি আপনারা সব ধরনের অংশগ্রহণে কর্মকর্তা আছেন, আমার এনজিও, তারা এমনভাবে এটিকে মনে করছে যে তাদের অনুষ্ঠান। আমার কাছে মনে হয়েছে কালকে থেকে যেটি সমাজসেবার নয়, কেউ পাশে নেই যার সমাজসেবা আছে তার। আমরা কি বলবো? কেউ পাশে নেই যার, এটি হোক আমাদের প্রত্যয়। যারা মনে কষ্ট রয়েছে যে বলেছেন এই হয়েছে সমস্যা, দেখেন আমাদের পুলিশ সুপার মহোদয় কি সুন্দর করে বলেছেন, ডিসি মহোদয় বলেছেন। আমরা আশা করি সমাজসেবা দিবসের এইখানে আমরা আমাদের আরো যে কার্য থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের একটু আপ্যায়নের যে ব্যবস্থাটি রয়েছে দয়া করে সেটিও এই যেমন শৃঙ্খলা আপনারা ওয়াকাথন করেছেন সেই রকম শৃঙ্খলায় এটি শেষ করবেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং এই পর্বটি আমার মনে হয় আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে শেষ করতে চান। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার। দায়িত্ব আপনার, কারণ আপনি সেবা গ্রহণ করছেন। আপনি সেবা গ্রহণ করতে গিয়ে যদি কখনো দেখেন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। আমি সেটি চাই আপনারা আমাদেরকে জানান। যেমন আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি যখন প্রথম জয়েন করলাম আমার এই ফোনে যদি 15, 20, 25টা করে ফোন আসে, এই জায়গায় আমার নম্বরটি দিয়ে রেখেছি, ওখানে কিন্তু আমি একজন ইন্সপেক্টরের নম্বর দিয়ে রাখতে পারতাম। এটি দেওয়ার উদ্দেশ্য হলো প্রবলেমগুলো মানুষ আমাকে বলুক। এখন আমি অবশ্যই দিনে 1টা-2টা ফোন পাই ওই প্রবলেমগুলোতে। আমার মনে হয় সেটি কমেছে, তবে আমার অবজারভেশনই কিন্তু মূল অবজারভেশন নয়, আমার মধ্যেও গ্যাপ থাকতে পারে। সাহস সঞ্চার করবেন এবং আপনারা বিশ্বাস করবেন যে আপনার দাবিটি যদি ন্যায্য হয় অবশ্যই সেটি হবে। তো আপনার সবকিছু যদি ঠিক থাকে, আপনি যদি বাধাগ্রস্ত হন, আপনি অবহিত করবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই যে মুক্ত আড্ডা, এই আড্ডায় সভাপতি বক্তব্য উপস্থাপন করবেন আমাদের লক্ষ্মীপুরে কর্মরত উপপরিচালক স্থানীয় সরকার প্রশাসনের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আমি তাকে অনুরোধ করছি আড্ডার সভাপতি বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা একটি চমৎকার আড্ডা সম্পন্ন করেছি। আড্ডার বিষয় ছিল কল্যাণ রাষ্ট্র, ছাত্র সমন্বয়বৃন্দ এবং অভ্যাগত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত সভাপতি সনাক, সবাইকে আমি বলছি না, আমি একটু সামাল করছি টোটাল যে বিষয়টা, তারপর আমি সরকারের বা রাষ্ট্রের কিছু কমিটমেন্টের জায়গা আছে সেই বিষয়গুলি কনফার্ম করা। সেটা থেকে ছাত্র প্রতিনিধিরা যেটি বলেছে যে আমাদের প্রথমত আমাদের আর্থিক যে স্বাচ্ছন্দ্য বা আর্থিক সমতা